ওয়েলকাম টু দি প্ল্যাটফর্ম অফ ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে আছেন বিকাশ কুমার মন্ডল। আজকে যে লিখিত আকারে যে বালির এফএম এর যে ম্যাথগুলার যে সমাধান কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্টলি যে বালির এফএম এর ম্যাথগুলা অনেক ইজি বলে আমরা রেখে দিই, কিন্তু লিখিত আকারে যে ম্যাথগুলো আছে ওগুলো একটু যদি চেঞ্জ করে দেয়, এর ভিতরে অনেক অনেক বিষয় আছে, যে অনেক কথা আছে, এগুলা যদি জানেন পুরোপুরি ভাবে তাহলে আপনারা এনি টাইপ যে ধরনের চেঞ্জ আসুক না কেন, ঠিক আছে, সংকোচন বা প্রসারণ গুণক যাই এনি টাইপ বিভিন্ন ধরনের চেঞ্জ আছে, মানে সবকিছু যদি চেঞ্জ করে দেয় তারপরে আপনারা এটা সমাধান ইজিলি করতে পারবেন, কিন্তু সব ভিতরের বিষয়গুলো আপনাদের জানতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা এই ধরনের লিখিত যে সব বালির এফএম এর যে ম্যাথগুলা, এগুলা দুইটা সূত্রের সাহায্যে সাধারণত সমাধান করা হয়। সূত্রের বাইরে আমাদের অনেক কিছু জানতে হবে, ইন্টারনাল বিষয়। তো এই ভিডিওতে সামগ্রিকভাবে আলোচনা করবো যেন আপনাদের লিখিত যে বালির এফএম এর যেভাবে চেঞ্জ আসুক কোনোভাবে যেন আপনাদের আটকাতে না পারে। ঠিক আছে, তো আসেন, তো প্রথম সূত্রটা আমাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে এফসি F1 M1 F2 M2 প্লাস এটা আরো অনেকে থাকতে পারে, আমি ইনফিনিটি দিয়ে রাখলাম M1 প্লাস M2। এগুলো সবাই আপনাদের বলে দিচ্ছি যে এটা কি, এগুলা আমি সাইটে নোট দিয়ে রাখছি। যে এফ মানে এই সূত্রটা মূলত ইউজ হবে কখন, যখন একাধিক বালি, অর্থাৎ অনেক বালি আছে যার এফএম বিভিন্ন রকম হইতে পারে। ধরেন 3 ধরনের বালি আছে, 3 ধরনের এফএম 3 রকমের। তো 3 রকমের বালি একত্রে মিশ্রিত করলে, ঠিক আছে, তাদের কম্বাইন্ড এফএম অর্থাৎ এফসি কম্বাইন্ড এফএম মানে একাধিক বালি যদি একত্রে মিশ্রিত করেন তাহলে ওদের কম্বাইন্ড এফএমটা কি হবে সেটাই আপনাদের, মানে কম্বাইন্ড এফএমটা কি হবে সেটা ক্যালকুলেশন করে কিভাবে বের করতে হবে, এটাই হচ্ছে ওই সূত্রটার মাধ্যমে, এই সূত্রটার মাধ্যমে বের করতে হবে। যে মানে কম্বাইন্ড এফএম মানে একাধিক বালি একসাথে মিশ্রিত করার পর যে আপনাদের কম্বাইন্ড এফএমটা বের হবে, বালির এফএম, সেটাই হচ্ছে এই সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করে আপনারা বের করতে পারবেন। আচ্ছা, F1 হচ্ছে বালির এফএম, ঠিক আছে, F1 F2 হচ্ছে বালির এফএম বা সূক্ষ্মতার গুণাঙ্ক, একই কথা। আর M1 M2 হচ্ছে বালির ওজন, এটাই মানে এই M1 M2 এবং F1 M2 এই দুইটা জিনিস নির্দেশ করে। ঠিক আছে, তো আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা সূত্র, হচ্ছে R ইকুয়াল টু F1 মাইনাস FC মাইনাস FC মাইনাস F2। এখন এই দুইটা নির্দেশ করা হচ্ছে আর বিষয়টা আপনাদের, মানে এই যে ম্যাথটা যখন করাবো তখন আপনাদের আর যে কি এটা আপনাদের একটু বুঝাই দেব তখন। এখন F1 হচ্ছে FM এবং FC হচ্ছে যে কম্বাইন্ড এফএম। ঠিক আছে, মানে বালিকে একত্রে মিশ্রিত করলে যে এফএমটা পাবো সেটা হচ্ছে এই যে FC। ঠিক আছে, FC হচ্ছে কম্বাইন্ড এফএম, আর F2 আমি এখানে লিখে রাখি। এখন এখানে দুইটা বিষয় আপনাদের বলে দিই। F1 হচ্ছে মানে F1 হচ্ছে আপনার বেশি এফএম এর বালির যে এফএমটা সেটা হচ্ছে F1 এ বসাবেন, আর F2 হচ্ছে যেটা সবচেয়ে কম এফএম। ঠিক আছে, মানে কম এফএম ওটা আপনাদের ম্যাথে যেরকম, ম্যাথ থেকে বুঝাই দিই যে F1 দেখেন সবচেয়ে বড় এফএম কোনটা, 2.4 5.7, তাহলে F1 টা হবে 5.7। ঠিক আছে, আর F2 হচ্ছে সবচেয়ে কম যে এফএমটা, তাহলে F2 সবচেয়ে কম এফএম কোনটা, 2.4। কালিয়াকর বালির যে এফএম ওটা সবচেয়ে কম, তাহলে কালিয়াকরের বালির এফএম F2 এ বসাবেন। আর কম্বাইন্ড এফএম বলতে দেখেন মিশ্রিত মানে তো কম্বাইন্ড, 4.4, এখানে 4.4 এ বসাবেন। তো বিষয়টা হচ্ছে এই রকম। তো এটা হচ্ছে একাধিক বালি একত্রে মিশ্রিত হলে কম্বাইন্ড এফএমটা এই সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করে পাবেন। আর একটা হচ্ছে, আর এই সূত্রটা হচ্ছে
এক শ্রেণীর বালির সাথে অন্য শ্রেণীর বালি মিশ্রিত করলে যে অনুপাতটা যেটা আসবে ওই অনুপাতটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। ওটা আমি মানে এটা খুব ইজিলি জাস্ট এফএম দেওয়া থাকবে, এফএম আর ওজন দেওয়া থাকবে, বসে ক্যালকুলেশন করবেন তাহলে এফসি পেয়ে যাবেন। কিন্তু নিচের সূত্রটা একটু অ্যাপ্লাই করার পর এটা কিভাবে কাজে লাগাবে সেটা একটু কঠিন। ওটাই আপনাদের এই সূত্রটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আর প্রথমে চলে যাই, ঠিক আছে, আমাদের প্রধান যে কাজ আজকের ওটা চলে যাব। এই সূত্রটা যেহেতু দেখেন এখানে ওজন দেয়া নাই, তাহলে আমরা উপরের যে আমরা সূত্রটা M1F1, ঠিক আছে, ওই সূত্রটা এখানে ইউজ হবে না। এখানে মূলত বের করতে বলছে কি দেখেন, কালিয়াকৈরের বালির FM 2.4 এবং সিলেটের বালির FM 5.7 এবং এদের মিশ্রিত বালির FM হচ্ছে 4.4 এবং বালির সংকোচন সহগ হচ্ছে 0.7 হলে 10 ঘনমিটার সংযুক্ত বালিতে স্থূল ও সূক্ষ্ম পুরকের পরিমাণ কত। এখন স্থূল ও সূক্ষ্ম পুরক আসলে আপনাদের বলছি যে এই ম্যাথটাতে অনেক ভিতরে অনেক কথা আছে, ঠিক আছে, যে অনেক ঘুরিয়ে দিলে আপনাদের এখানে সমস্যা হবে না। কিন্তু এই ক্লাসটা আপনারা দয়া করে পুরো দেখেন, তাহলে আপনাদের এই বালির এফএম এর অঙ্কে আপনাদের অন্তত আটকাইতে পারবে না, ঠিক আছে। তো এখানে স্থূল এবং সূক্ষ্ম পুরকের পরিমাণ নির্ণয় করতে বলছে। আসলে স্থূল ও সূক্ষ্ম পুরকের পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব? তো সরাসরি এখানে ক্যালকুলেশন করে দিলে তো আর এর মান পেয়ে যাবো। কিন্তু এই স্থূল ও সূক্ষ্ম পুরক কি, ঠিক আছে। স্থূল আর সূক্ষ্ম পুরকের পরিমাণটা নির্ণয় করতে বলছে। স্থূল হচ্ছে মোটা যে এফএম, মানে কালিয়াকৈর বালির এফএম তো সূক্ষ্ম, ঠিক আছে, মানে এটার এফএম ছোট তাই এটা সূক্ষ্ম ধরতে হবে। আর সিলেটের বালির পরিমাণ, সিলেটের বালির এফএম হচ্ছে 5.7, ঠিক আছে। তাহলে স্থূল হচ্ছে আপনার সিলেটের বালির এফএম কে নির্দেশ করছে, মানে সিলেটের বালির পরিমাণটা এখানে নির্ণয় করতে বলছে। আর সূক্ষ্ম পুরকের পরিমাণ মানে হচ্ছে কালিয়াকৈরের বালির এফএম, মানে এটা ছোট তাই এটা সূক্ষ্ম, এটা চাইতে চিকন বালি, ঠিক আছে, সিলেটের বালির চাইতে এটা চিকন বালি, তাই সূক্ষ্ম পুরকের পরিমাণটা বের করতে বলছে। তার মানে হচ্ছে সিলেটের বালির এফএম এবং কালিয়াকৈর বালির এফএম এর পরিমাণটা, ঠিক আছে, যে মিশ্রিত করা হয়েছে বালির পরিমাণটা আপনাদের নির্ণয় করতে বলেছে এখানে, ঠিক আছে। তো এখানে এটা না দিয়ে কালিয়াকৈর বালির পরিমাণ এবং সিলেটের বালির পরিমাণটা নির্ণয় করুন এটাও বলতে পারতো, ঠিক আছে, কিন্তু স্থূল পুরক এবং সূক্ষ্ম পুরক এখানে দিয়ে আমাদের একটু কনফিউজ করে দিয়েছে। তো সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এখানে সূত্রটা আমরা একটু উপরে লিখি। আর ইকুয়াল টু F1 FC মাইনাস F2। এখন আমি আপনাদের বলেছি যে F1 সবচেয়ে বড় যে এফএমটা সেটা আমরা F1 হবে, ঠিক আছে। এর আগে বলেছি সবচেয়ে বড় এফএম হচ্ছে 5.7, ঠিক আছে, তাহলে F1 হবে 5.7। আর একটা যে বিষয় 5.7 আর F2 হচ্ছে এই যে F2 হচ্ছে সবচেয়ে কম বালির এফএম, মানে কম এফএম এর বালি যেটা ওইটা আমরা এখানে বসাবো। এই যে 2.4 এটা হচ্ছে সবচেয়ে কম বালির এফএম, আর যেটা বেশি ওটা F1 লিখছি, সে যেটা কম সেটা F2 এ লিখবো। F2 হচ্ছে 2.4। আর কম্বাইন্ড এফএম বলতে মিশ্রিত করলে যেটা কম্বাইন্ড এফএম পাবো, এখানে কিন্তু 4.4 এখানে দিয়ে রাখছে। হ্যাঁ, তো এটা আমরা এখন বসাই দিব 4.4 এবং এখানেও FC 4.4 এবং F2 2.4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0.65 পাবো। এখন 0.65টা যে আমরা পাইলাম সেটা হচ্ছে R:1, ঠিক আছে। এখানে কিছু নাই মানে কি, মানে এখানে 1 আছে, তার মানে কি এটা আমরা এই ফরম্যাটটাকে এইভাবেও লিখতে পারি, ঠিক আছে, এই ফরম্যাটটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। কি কিছু নিচে নাই মানে 1 আছে, আর 1 কে এইভাবে অনুপাতে লেখা যায়। এখন এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করে পাই তাহলে এটার নিচেও কিছু নাই মানে 1 আছে, এটাকে আমরা এখানে 1 লিখতে পারি, ঠিক আছে। তো এইভাবেই। তো এখন দেখেন
আচ্ছা, এটা আমরা এফ পর্যন্ত এসেছি। এখন যে বালিতে স্থূল ও সূক্ষ্ম পরিকের পরিমাণটা বের করতে বলেছে, যদি আপনাদের আনুপাতিক পরিমাণটা যদি বের করতে বলে, ঠিক আছে, তাহলে এ পর্যন্তই আপনাদের সমাধান শেষ, এ পর্যন্ত করলে হবে। এখন যদি পরিমাণটা বের করতে বলে যে কোন ধরনের বালির মানে কি পরিমাণে আছে, ঠিক আছে, তো এটা যদি বের করতে বলে, পরিমাণটা নির্ণয় করতে বলে, তাহলে এখানে সংকোচন সহগ যদি দেয়া থাকে, তাহলে বালির যে মানে বালির যে আয়তন, মানে এই বিষয়টা আপনারা মাথায় রাখেন খুব ভালো মতো। বালির যে আয়তন দেয়া থাকবে, বালির আয়তন যদি দেয়া থাকে, ওজন দেয়া থাকলে কিছুই হবে না, ওজন এখানে যা ইচ্ছা তাই দিয়ে থাক, এর সাথে ওজনের সাথে সহগের কোনো কোনো সম্পর্ক নাই কিন্তু, ঠিক আছে। যদি এখানে আয়তন দেয়া থাকে, তাহলে সংকোচন সহগ যদি দেয়া থাকে, তাহলে ভাগ হবে, সংকোচন সহগ দ্বারা এই যে আয়তনটাকে ভাগ হবে, ঠিক আছে। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, যদি সংকোচন সহগ না দিয়ে থাকে, প্রসারণ সহগ দেয়া থাকে, তাহলে এটা গুণ হইতো, ঠিক আছে, গুণ হইতো। এই পর্যন্ত রাখেন। আর এটুক মনে রাখলেই হবে, যদি বালির সংকোচন সহগ দেয়া থাকে এবং আয়তন দেয়া থাকে, তাহলে এটা ভাগ হবে। আর যদি প্রসারণ সহগ দেয়া থাকে, তাহলে আয়তনকে গুণ করতে হবে ওই প্রসারণ সহগ দ্বারা, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 14.28, ঠিক আছে, এত ঘনমিটার। এখন এটা আমরা আয়তনটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে আলাদা আলাদা স্থানের বালির পরিমাণটা আমরা নির্ণয় করব। তার জন্য আমাদের যে অনুপাতটা আছে না, অনুপাতের যোগফল করে নেব, অনুপাতের যোগফল। জিরো 0.65 প্লাস 1, তাহলে 1.65, ঠিক আছে, এটা অনুপাতের যোগফল করে নিলাম। এখন কালিয়াকৈরের বালির পরিমাণটা নির্ণয় করব। আর যে R1টা না, এই R1 এর এ মানটা হবে সব সময় কম বালির এফএম। কম বালির এফএম কোথায়? কালিয়াকৈর না, সবচেয়ে কম বালির এফএম। তো এই মানটা হবে, আর এর যে মানটা হবে, আর এর এই মানটা হবে কম এফএম বালির পরিমাণ, কম এফএম এর যে মানটা হবে এটার সাথে আর এর মানটা এটা হবে। তো এখন যদি কালিয়াকৈরের বালির এফএম, কালিয়াকৈর না, মানে কালিয়াকৈরের বালির এফএম যদি আমরা দিই, কে দ্বারা প্রকাশ করলাম, এখন 1.65 এটা অনুপাতের যোগফল নিচে লিখে দিব। তারপরে এই যে এই মানটা আমরা দিয়ে দেব। তারপরে যেহেতু আমরা কালিয়াকৈর বালির পরিমাণটা নির্ণয় করছি, তাই হচ্ছে কম বালির পরিমাণের যে অনুপাতটা সেটা হচ্ছে 0.65, তাই এখানে 0.65 আমরা দিয়ে দেবো, ক্যালকুলেশন করব। এবং সিলেটের বালি না, তাহলে ভিএস, এস দ্বারা সিলেট করছি আমরা, বোঝাচ্ছি 28 এবং 1.65, যেহেতু সিলেটের যে এফএমটা, ঠিক আছে, বেশি বালির এফএম হচ্ছে এই ওয়ানটা, তার যে এই মানটা আমরা এখানে বসাই দিব, দিয়ে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আপনারা বসাই নেবেন, আমি দেখে দেখে আমি বসাই দিচ্ছি এখানে, ঠিক আছে। এই ঘনমিটার, তার মানে এখানে কালিয়াকৈরের বালির পরিমাণ আছে হচ্ছে 5.62 এবং সিলেটের বালির পরিমাণ আছে 8.65, ঠিক আছে। এইভাবে এখানে মিশ্রিত করা হয়েছে, মিশ্রিত অবস্থায় ছিল, এটা আমরা আলাদা আলাদা ভাবে পরিমাণটা বের করে নিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।